আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আল্লাযী লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা হাদ্দা লাহু ওয়া লা মুমিদ্দা লাহু ওয়া লা মুমাসিলা লাহু ওয়া লা মিসালা লাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لن تهدي من أحببت ولكن الله يهدي من يشاء সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন। আল্লাহ যদি চায় উপকৃত আপনিও হতে পারবেন। আমারও হেদায়েতের জরুরত থাকলে সেই হেদায়েত আল্লাহ তাআলা নাজিল করবেন ইনশাআল্লাহু তাআলা। তো কথা হচ্ছে, আমি আপনাদের সামনে যে তিলাওয়াত করেছি সেই তিলাওয়াতে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন কথা যে দুনিয়ার আদম সন্তানেরা তোমরা শুনে রাখো, নবীজি আবু তালেবরে বহুত মহব্বত করতো, অনেক মহব্বত করতো। এই মহব্বতের সীমানার শেষ নাই, কঠিন মহব্বত করতো। যেহেতু চাচা হওয়ার কারণে খুব মহব্বত করতো। আর আল্লাহ তাআলা এই মহব্বতের দৃষ্টিকোণ থেকে নবীজিকে অবগত করলেন যে নবীজি, আপনি আপনার চাচা আবু তালেবকে খুব মহব্বত করেন বিদায় হেদায়েত দিয়ে দিবেন। ব্যাপারটা এরকম না, এই হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চাই তাকেই শুধুমাত্র হেদায়েত দেবেন। আর আপনার আমার পৃথিবীতে কোনো মানুষের, কোনো পীর মাশায়েখ, আল্লাহর ওলি, বুজুর্গানের দিন, বুজুর্গান যত কিছুই হোক না কেন, কোনো ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। কোনো পর্দানিশী মাও আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারবে না যে আমি তো তোমার সাথে রিলেশনশিপ করে কিংবা এইভাবে আত্মীয়তার বাঁধন বেঁধে তোমাকে আমি হেদায়েত এনে দিব না। ব্যাপারটা এরকম না, কোশ্চিন কালেও সম্ভব না যে আপনার হেদায়েত দিবে। তবে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকেই শুধুমাত্র হেদায়েত দিবেন। তো এই যে আপনি আমি ইমানদার, ইমান এনেছি, ইমান আনার পর থেকে এখন পর্যন্ত হেদায়েতের উপর আছি কিনা সেই ব্যাপারটা জাস্টিফাই করা, মাঝে মাঝে আল্লাহর কাছে কালিমা তাইয়্যিবা পড়ে ইমানদার হওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবার এটাও বলেছেন যে আমিনু কামা আমানান নাস, পূর্বোক্ত সাহাবাদের ইমানের মতো ইমান আনো, অর্থাৎ জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ইমানকে নবায়ন করো, নতুন করে। এগুলো বুখারীর ইবারতেও আছে। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার হেদায়েতের উপর অটুট থাকার জন্য মাওলার কাছে দোয়া করতে হবে, বেশি বেশি হেদায়েতে থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবার একথাও দোয়াটাও শিখিয়ে দিয়েছেন, কি দোয়া করবেন হেদায়েতে অটুট থাকার জন্য। সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা, আল্লাহ আপনি আমরা কি করিয়েন না, হেদায়েত দেওয়ার পর লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত যেহেতু দিয়েছেন এই হেদায়েতের উপর অটুট থাকার চেষ্টা আমি চালাবো। আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ আপনার থেকে আমার এই হেদায়েতে অটুট থাকার জন্য আপনার সহযোগিতা নাজিল করেন। আমি হেদায়েতের পর আবার পথবিচ্ছিন্ন হয়ে আমি আবার সেই ধ্বংসাত্বের পূর্বকার যুগে, জাহেলিয়াতের যুগে ফিরে যেতে চাই না। আল্লাহ আমার এই দোয়াগুলো কবুল করেন। বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আপনার ইমানকে তরতাজা রাখার জন্য মাঝে মাঝে আপনি ইস্তেগফার করেন। ইস্তেগফার খুবই জরুরি। বর্তমান যুগ জামানার খুব ভয়াবহতার পরিবর্তনের কারণে মানুষ সার্বক্ষণিক 24 ঘন্টায় মানুষের চিন্তাধারা, মেন্টালিটি সবসময় কাজ করে কিভাবে সে গুনাহ করবে আর কিভাবে সে গুনাহে জর্জরিত হবার পর বিজয় লাভ করবে। প্রত্যেকটা নারী পুরুষ সবার ওই একই ধারণা থাকে, গুনাহ করে বিজয় লাভ করতে হবে। তো যাই হোক, আপনি আপনার শারীরিক ক্ষমতা বলে, যৌন ক্ষমতা বলে গুনাহ করলেন আর মাওলার কাছে ফিরে যাবার ভয় করলেন না, হেদায়েতে থাকার জন্য দোয়া করলেন না, এমন যেন আপনার না হয়। অতএব আমার রিকোয়েস্ট থাকবে, সবাই বেশি বেশি ইস্তেগফার, দোয়া এবং আল্লাহ তাআলার প্রতি সবসময় ভালো কিছু কামনা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুক।
ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়। ভুল ত্রুটি যদি হয়েই থাকে, রব্বে কারিমের কাছে বেশি বেশি দোয়া মুনাজাতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।